বাঁচতে চাইছে যুব সমাজ থেকে নারী সমাজ। বিকল্প কোনো রাস্তা ছিল না, বিকল্প রাস্তা আইএসএফ তৈরি হয়েছে। তারা বুঝতে পেরেছে একে একে আইএসএফের ছায়াতলায় তারা চলে এসেছে। দেখছেন না আজকে সন্দেশখালীর বুকে বিরোধীরা মিটিং করবে, কার এত বড় হিম্মত আছে? আমরা আইএসএফের আজকে মিটিং করে দেখিয়ে দিলাম, সন্দেশখালীটাকে নোংরা করে দিয়েছে এই শাহজাহান মোল্লার মতো লোকেরা, শিবু হাজরার মতো লোকেরা। সন্দেশখালী নোংরা হয়নি, সন্দেশখালীকে নোংরা করা হয়েছে এই সমস্ত নোংরা লোকেরা। এই নোংরা পরিষ্কার করার জন্যে আইএসএফ তৈরি হয়েছে। তাই আইএসএফের ছায়াতলে নারী পুরুষ একসাথে দেখলেন না আজকে মাঠে। এত বাধা বিপত্তি থেকেও মাঠ ভর্তি হয়ে গেছে, মানুষ আইএসএফের ছায়াতলে এসেছে। এদেরকে সঙ্গে নিয়েই আমরা ওদেরকে বিদায় দেবো, বঙ্গোপসাগরে ফেলে দেবো। আবার একটা সুস্থ সমাজ এই সন্দেশখালী তৈরি হবে, এই সন্দেশখালী বাংলার পথ দেখাবে। এটা আপনারা দেখে নেন। বসিরহাট লোকসভার মধ্যে বিভিন্ন জায়গায় ঘোরেন এবং দেখেন, এবং হাজি নুরুল এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী আছে, রেখা পাত্র বিজেপির প্রার্থী আছে, এবার আরও যারা আছে শরিকদল তারা আছে। কাদেরকে বেশি ইমেজ দেখছেন, মানুষ কাকে? দেখুন, ভোট একটা গণতান্ত্রিক অধিকার, ভোটটা ছেলে খেলা নয়। আমি যে একটা ভোট দেব, এই ভোটের পিছনে অনেক কারণ থাকে। ভোট দিয়ে আসলাম মিটে গেল নয়, ওই ভোটটা দেব কাকে? এই লোকসভার ভোট, এই লোকসভা আমরা ভোট দিয়ে একটা প্রার্থী নিযুক্ত করে ভোট দিয়ে তাকে পার্লামেন্টে পাঠাবো। পার্লামেন্টে কি হয়? আইন তৈরি হয়। তাহলে সেই আইন তৈরি হয়, আমি যাকে পাঠাবো তার মধ্যে কিছু তো থাকতে হবে, এডুকেশন থাকতে হবে, তবেই তো সেকে ফেস করবে। এই বসিরহাট লোকসভার মানুষ ভোট দেবে, সে গিয়ে তার প্রতিনিধিত্ব করবে, এদের চা পাওয়াটাকে সেখানে ডিসকাস করবে। কিন্তু তার মধ্যে যদি কিছু না থাকে, তার মধ্যে যদি মা ভবানী থেকে থাকে, মানে বুঝতে পারছেন, এডুকেশন না থাকে, কি বলবে সেখানে গিয়ে? একটা পঞ্চায়েত ভোট। আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেখলাম কি এডুকেশন সম্পর্কে আমরা সবাই জানি। তার উপরেও কি হচ্ছে আপনার, তিনি এখন অসুস্থ, একেবারেই অসুস্থ। আমি তার সুস্থতা কামনা করি, কিন্তু আমি একটা অসুস্থ মানুষকে ভোট দিয়ে সে আমার প্রতিনিধিত্ব করতে পারবে না, মানুষ তাকে ভোট দেবে, ভোটটা তো বিফলে যাবে। রইল আপনার বিজেপি রেখাপাত্র। বিজেপি কার সুবিধা করার জন্য রেখাপাত্রকে আপনার প্রার্থী করলো আপনারা জানুন ভালো করে। প্রার্থী ঘোষণার আগে এমন ভাব করছিল বিজেপি যেন নরেন্দ্র মোদী, অমিত শাহ এই বসিরহাট লোকসভায় প্রার্থী হবে। কিন্তু আমরা দেখলাম কি কাকে প্রার্থী করলো? রেখাপাত্র। আমি কাউকে অসম্মান করছি না, কিন্তু ওই বললাম পার্লামেন্টে যাকে পাঠাবো সেখানে গিয়ে তো কিছু বলতে হয়। তার পেটে তো মা ভবানী, আমি তাকে অসম্মান করছি না। তাকে প্রার্থী করেছে মানে কাকে সুবিধা করতে চাইছে? তৃণমূল বিজেপি বাইনারি সিস্টেম করতে চাইছে, এরা ভাগযোগ করে খেতে চাইছে। এই বাংলার মানুষ সেটা বুঝতে পেরেছে, এই সন্দেশখালীর মানুষ সেটা বুঝতে পেরেছে। তাই তো আজকে এই এদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আজকে যে বিরোধীরা এই মাঠে প্রোগ্রাম করতে পারতো না, আইএসএফ সেই প্রোগ্রাম করেছে। সেই প্রোগ্রামকে এই বসিরহাটের লোকসভার বাসিন্দারা সাকসেস করেছে। আমরা এদেরকেই সঙ্গে নিয়ে আমাদের যে মনোনীত প্রার্থী আইএসএফের আক্তার রহমান বিশ্বাস ভাইকে আগামী দিনে পার্লামেন্টে পাঠাবো। তিনি আমাদের এই বসিরহাটবাসীর কথা তুলে ধরবেন, এটা আপনারা জেনে রাখবেন। মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষ আমাদের পাশে আছে, ওদের সঙ্গে পুলিশ আছে। ওদের মিটিংয়ে জোর করে যেতে হয়, কাদের নিয়ে যায় ওরা? টোটোওয়ালা, অটোওয়ালা, স্বনির্ভর গোষ্ঠী, স্বাস্থ্যকর্মী যারা আছে তাদেরকে যেতে হবে। যদি তৃণমূলের মিটিংয়ে না যায়, কালকে অটো চলবে না, টোটো চলবে না, তার চাকরি থেকে বরখাস্ত করবে, এই ভয়ে তারা যাচ্ছে। আর কি টাকার বিনিময়ে তাদেরকে নিয়ে যাচ্ছে। ওদের মিটিংয়ে যে লোকগুলো দেখছেন মনের থেকে যাচ্ছে না, এটা মাথায় রাখবেন। ভয়ে সংকুচিত হয়ে যাচ্ছে, নাহলে ঘর দেবে না, ঘরের টাকা অর্ধেক হয়ে রয়েছে, বাকি টাকা দেবে না, এই ভয়ে তারা এইভাবে লোক নিয়ে লোক দেখাচ্ছে। আর বিরোধীদের যে মিটিংয়ে লোকগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো গাঁঠের পয়সা খরচ করে এই রৌদ্রকে উপেক্ষা করে, তাপ প্রবাহকে উপেক্ষা করে এই মিটিংয়ে হাজির হচ্ছে। এই ভোটগুলো সলিড ভোট, ওই ভোটগুলো সলিড নয়, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। শাহজাহানের ভাই একেবারে শেখ সিরাজ, তাকে আবার লুক আউট ইডি নোটিশ করেছে। করবে তো, লাইনে এখন অনেক মানুষ আছে। একটা জিনিস দেখেন, এদিকে কেজরিওয়াল অ্যারেস্ট হচ্ছে, একটা মুখ্যমন্ত্রী, কেজরিওয়াল অ্যারেস্ট হচ্ছে, একটা মুখ্যমন্ত্রী, আরও তাবর তাবর নেতারা অ্যারেস্ট হচ্ছে। আর ভাইপো কি এমন লাঠের মাঠ?
এত দুর্নীতি করেও এত কিছু করেও ভাইপো ঘুরে বেড়াচ্ছে কার বলে? এই যে তৃণমূল বিজেপির যে বাইনারি সেটিং, এই যে দিদি গেল না দিল্লিতে, ভাইপোকে যাতে অ্যারেস্ট না করে সেটিংটা করে আসলো, তার বিনিময়ে দেখুন রেখাপাত্রকে দিয়েছে প্রার্থী করে। যোগ্য, হাজির পাশের যোগ্য। লকেটের সঙ্গে কাকে দিয়েছে দেখেছেন কিভাবে সিস্টেম? তো বাংলার মানুষ সেটা বুঝে গেছে। সিপিএম বিজেপি তৃণমূল আর বিজেপির বাইনারি সিস্টেম। বাংলার মানুষ তৃণমূল আর বিজেপির থেকে নিস্তার চাইছে। এই দুটো সরকারকেই বঙ্গোপসাগরে ফেলতে চাইছে যুব সমাজ, নারী সমাজ। সেই যুব সমাজ, নারী সমাজ আজকে আইএসএফের ছায়াতলে তারা এসেছে, আসতে চাইছে। অনেককে আটকে রেখেছে, আটকে রাখলে হবে না, আটকে রাখতে পারবে না। আপনি দেখলেন না সন্দেশখালী, আজকের এই মিটিং আপনাদের প্রমাণ করিয়ে দেয়। এত বাধা উপেক্ষা করেও আজকে মাঠ ভরিয়ে দিয়েছে। আগামী দিনে এদেরকে এই তৃণমূল বিজেপি উৎখাত করে বঙ্গোপসাগরে পাঠিয়ে আমাদের বসিরহাট লোকসভা থেকে আখতার রহমান বিশ্বাস, আইএসএফের মনোনীত প্রার্থী, নওশাদ সিদ্দিকী ভাইয়ের মনোনীত প্রার্থী, আব্বাস ভাইয়ের মনোনীত প্রার্থী, একে আমার পার্লামেন্টে পাঠাবো এবং ইনি আমাদের বসিরহাটবাসীর সুখ দুঃখের কথা বলবেন। বসিরহাটবাসী আবার শান্তি পাবে, আবার শান্তি খুঁজে পাবে। সর্বশেষ প্রশ্ন, একেবারে নওশাদ সিদ্দিকী আসলেন এবং মাতিয়ে দিলেন সন্দেশখালী সরবেরিয়া। তিনি আবার 1 লাখ ভোটের ব্যবধানে সন্দেশখালী জিততে চাইলেন এবং আপনাদেরকে মানে সেটা জেতানোর জন্য অবদান দিলেন। কি বলবেন? অবশ্যই আমরা রাত দিন মানে পরিশ্রম করে চলেছি, প্রত্যেকটা কর্মী আমাদের। আর প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন 100 লোক থেকে তো 80টা যুবকরা যে কাজে এগিয়ে থাকবে সে কাজ সাকসেসফুল হতে বাধ্য, ইতিহাস সাক্ষী। আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা এই বাংলা নিয়ে ভাবছি। বাংলায় যে অরাজকতা সৃষ্টি হয়, আজকে নওশাদ সিদ্দিকী তিনি তো ঠান্ডা ঘরে বসে থাকলে লাখ লাখ টাকা ইনকাম। কেউ তো বলতে পারছে না যে ইনকাম করার জন্য সে যে ফ্যামিলির থেকে বিলং করেছে ওদের অবস্থা কম বেশি খারাপ নাকি সবাই আমরা জানি, কিন্তু তিনি বসে থাকলে লাখ লাখ টাকা ইনকাম। আজকে সেই ঠান্ডা ঘর ছেড়ে বাংলার মানুষের উপর যে অত্যাচার, বাংলার মানুষের নিপীড়িত, নির্যাতিত, অত্যাচারিত মায়েদের সম্মান নেই, যেখানে মুখ্যমন্ত্রী একটা মহিলা, সেই মহিলাদের সম্মান নেই। এই সমস্ত অরাজকতা দেখে আজকে তাঁরা থাকতে পারলেন না। তাঁরা স্বাধীনতা সংগ্রামী, তাই বুঝেছে বাংলা আজকে অধপতনে চলে যাচ্ছে, বাংলা বিক্রি হয়ে যাচ্ছে, দেশ বিক্রি হয়ে যাচ্ছে। আমরা যদি এখনো বসে থাকি, আমরা স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে, তাহলে আমরা আগামী দিনে আমরা মানুষকে কৈফিয়ত দিতে পারবো না। তাই তো তিনি আজকে এসেছেন। আর তাঁদের ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষ, যুব সমাজ, নারী সমাজ আজকে তাঁদের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজ থেকে বাঁচানোর জন্যে তার পিছনেই উৎসাহিত হয়েছে। কি বলবেন? আমার নাম রফিকুল ইসলাম, আইএসএফ নেতা। ঘামা প্রশ্ন করো, 1 মিনিট, ঘামা প্রশ্ন করো, ঘামা উত্তর দেবো, ঠিক আছে? তো কি বলবেন? একেবারে 21 সালে আপনাদের সংযুক্ত মোর্চা ছিল, সেই জোটটা আর নেই, কেমনভাবে লড়াই দেবেন? এখন বিষয় আছে, দেখো জোটটা তো আমরা চেয়েছিলাম, জোট হলে ভালো হতো, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে চাই, তুমি যদি আমাকে ভালো না